আজ ক্লাস 10 এ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা শুরু করছি। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। প্রথম প্রশ্ন, রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে, রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? রূপোর উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হবে, অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হবে এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহৃত হবে সেটা আমাকে লিখতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে এখানে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে সেখানে তোমার একটা পাত্র রাখতে হবে। সেই পাত্রটাকে বলা হয় ভোল্টামিটার। ভোল্টামিটারের মধ্যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ দ্বার দুটি ডোবানো থাকে। তাহলে তড়িৎ দ্বার দুটি, একটা হচ্ছে ক্যাথোড আর একটা অ্যানোড। এবার ক্যাথোড তড়িৎদ্বারটি ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে এবং অ্যানোড তড়িৎদ্বারটি ব্যাটারি পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। এগুলো একটু মাথায় রাখতে হবে। রূপোর গয়নার উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে আমরা কি ব্যবহার করবো? তাহলে ক্যাথোড তড়িৎদ্বারকে আমরা বলতে পারি ইলেকট্রোড। তাহলে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে রূপো। রূপোটাকে আমরা বলতে পারি সিলভারও বলতে পারি। সংকেতের আকারে যদি লেখা হয় তাহলে আমরা লিখতে পারি এজি। অ্যানোড তড়িৎদ্বার হলো সোনার সংকেত ইউ, ক্যাপিটাল এ স্মল ইউ। এখানে আমাদের মনে রাখতে হবে, কোনো কিছুর উপর যখন আমরা প্রলেপ দিচ্ছি, এখানে কোনো কিছু বলতে রূপোর উপর আমরা সোনার প্রলেপ দিচ্ছি, তাহলে যেটার প্রলেপ দেবো সেটা সবসময় অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে, আর যার উপরে আমরা প্রলেপ দেবো সেটা সবসময় ক্যাথোড রূপে ব্যবহৃত হবে। আর তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে AuCN বা এটাকে আমরা বলতে পারি পটাশিয়াম পরোসায়ানাইড। ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে রূপো বা সিলভার, বা বলতে পারি এজি। অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হবে সোনা। তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হবে পটাশিয়াম অরোসায়ানাইডের সংকেত। এখানে যদি আরেকটা প্রশ্ন যদি হয়, এখানে আরেকটা প্রশ্ন, রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহৃত রূপো
ব্যাটারির ব্যাটারির কোন প্রান্তে রূপোর বায়নায় সোনার প্রলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহৃত রূপো ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে? এখানে তড়িৎ বিশ্লেষণের সময় মনে রাখতে হবে যে ক্যাথোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, আর অ্যানোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে রূপোর বায়নায় সোনার প্রলেপ দিতে ক্যাথোড রূপে ব্যবহৃত রূপো ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে? তাহলে ক্যাথোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির নেগেটিভ নেগেটিভ প্রান্তের সঙ্গে। রূপোর বায়নায় যদি এবার বলা হয় রূপোর বায়নায় সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত সোনা ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, তখন সেটা কি হবে? অ্যানোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, ক্যাথোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত সোনা ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে? তাহলে রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহৃত সোনা ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত থাকে? উত্তর হবে ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে। তড়িৎ বিশ্লেষণ যখন হবে তখন ক্যাথোড অ্যানোড তড়িৎদ্বার ব্যবহৃত হবে। ক্যাথোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে, অ্যানোড তড়িৎদ্বার সবসময় ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ তড়িৎ তড়িৎ বিশ্লেষণ ঘটানোর জন্য বা তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তাহলে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে অবশ্যই সেখানে ব্যাটারি ব্যবহার করা হচ্ছে। ব্যাটারি মানে সেখান থেকে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বা তড়িৎ বা বলতে পারি বিদ্যুৎ পজিটিভ প্রান্ত থেকে বেরিয়ে ক্যাথোড তড়িৎদ্বারে আসছে। ক্যাথোড তড়িৎদ্বারে আসার পরে তড়িৎ বিশ্লেষণ হিসেবে যে যৌগ ব্যবহৃত হয় সেই যৌগের মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, সেই তড়িৎ বিশ্লেষণ যখন ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বা তড়িৎ বা বিদ্যুৎ এসে ক্যাথোড তড়িৎদ্বারে পৌঁছাচ্ছে, তখন তড়িৎ বিশ্লেষণ হিসেবে যে যৌগ ব্যবহৃত হচ্ছে সেই যৌগ ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করছে। ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয়, সেই ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়, মানে ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারে গিয়ে সেখান থেকে ইলেকট্রন গ্রহণ করে। অ্যানায়ন কি করে? অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। অ্যানায়ন কি করবে? অ্যানোড তড়িৎদ্বারে গিয়ে সেখানে ইলেকট্রন বর্জন করবে। এইরকম ভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি, যে শক্তির জন্য তড়িৎ বিশ্লেষণটা হচ্ছে সেই শক্তির নাম হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি। তাহলে তড়িৎ বিশ্লেষণ ঘটাতে গেলে বা তড়িৎ বিশ্লেষণ শুরু হয় কখন?
ব্যাটারি থেকে কারেন্ট বেরোয়, মানে ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বেরিয়ে অ্যানোড তড়িৎদ্বারে আসে। অ্যানোড তড়িৎদ্বারে আসার ফলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যে যৌগ ব্যবহৃত হয় সেই যৌগ ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়, অ্যানায়ন অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। এইরকমভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা চলতে থাকে। নেক্সট প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? জলের তড়িৎ বিশ্লেষণে, তাহলে জলের যখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যখন জল ব্যবহৃত হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যখন জল ব্যবহৃত হচ্ছে, তাহলে জল মানে H2O, জলের অণু সংকেত হচ্ছে H2O। H2O ভেঙে গিয়ে H প্লাস এবং OH মাইনাস উৎপন্ন করে, H প্লাস এবং OH মাইনাস। তাহলে ক্যাটায়ন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে, অ্যানোড অ্যানোডের প্রতি আকৃষ্ট হবে। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে কে যাবে H প্লাস, ক্যাথোড তড়িৎদ্বার অভিমুখে, আর অ্যানোড তড়িৎদ্বার অভিমুখে কে যাবে OH মাইনাস। তাহলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হবে? ক্যাথোডে ক্যাথোডে উৎপন্ন হবে O2 মানে অক্সিজেন গ্যাস। অ্যানোডে উৎপন্ন হবে ক্যাথোডে উৎপন্ন হবে অক্সিজেন, সরি, ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস। নেক্সট প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। জলের তড়িৎ বিশ্লেষণের ফলে, তাহলে জল যখন তড়িৎ বিশ্লেষণের সময় এটা সবসময় মাথায় রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যে যৌগটা ব্যবহার করব সেই যৌগটা ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন করে। তাহলে জলের তড়িৎ বিশ্লেষণ মানে জল যখন তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, জল মানে জলের অণু সংকেত H2O ভেঙে গিয়ে H প্লাস এবং OH মাইনাস উৎপন্ন হবে। তাহলে উৎপন্ন H প্লাস, প্লাস মানে আমরা সেটাকে বলি ক্যাটায়ন, মাইনাস মানে সেটাকে বলি অ্যানায়ন। তাহলে এই উৎপন্ন H প্লাস ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে, তাহলে ক্যাটায়ন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হবে এবং অ্যানায়ন অ্যানোডের প্রতি আকৃষ্ট হবে। তাহলে ক্যাথোড ক্যাথোড তড়িৎদ্বারের অভিমুখে যাবে H প্লাস। তাহলে H প্লাস মানে মনে রাখতে হবে সেখানে ইলেকট্রনের একটা ঘাটতি আছে। যদি একটা ইলেকট্রন যদি যুক্ত হয়ে যায় তাহলে ইলেকট্রনের ঘাটতি আর থাকলো না, শুধু H হয়ে গেল। এইরকম তাহলে ক্যাথোড তড়িৎদ্বারে শুরুতে একটা H প্লাস যুক্ত হচ্ছে না, এরকম অসংখ্য H প্লাস যুক্ত হচ্ছে। তাহলে দুটো H পরস্পর মিলিত হয়ে H2 মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে কি উৎপন্ন হচ্ছে, যে গ্যাসটি উৎপন্ন হচ্ছে তার নাম হাইড্রোজেন গ্যাস। এটাই হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে জলের তড়িৎ বিশ্লেষণে ফলে জলটা ভেঙে গিয়ে H প্লাস এবং OH মাইনাস উৎপন্ন হবে। তাহলে H প্লাস কোন দিকে যাবে? প্লাস মানে ক্যাটায়ন, তাহলে ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের দিকে যাবে। আর OH মাইনাস মানে অ্যানায়ন, অ্যানোড তড়িৎদ্বারের দিকে যাবে। তাহলে অ্যানোডের দিকে কে আসবে? OH মাইনাস মানে মনে রাখতে হবে সেখানে একটা ইলেকট্রন বেশি আছে, তাহলে একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয়
শুধু OH এ পরিণত হয়। এরকম 4টে OH, শুধু একটা এরকম OH মাইনাস, তো অ্যানোড তড়িৎদ্বারের দিকে যাচ্ছে না। 4টে OH পরস্পর যুক্ত হয়ে 2 অণু জল উৎপন্ন করবে এবং সেই সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে যে গ্যাসটি উৎপন্ন হবে সেই গ্যাসটার নাম হাইড্রোজেন এবং অ্যানোডে যে গ্যাসটি উৎপন্ন হবে সেই গ্যাসটার নাম অক্সিজেন। নেক্সট প্রশ্ন, তাহলে জলের যখন তড়িৎ বিশ্লেষণ হচ্ছে, জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, বা ক্যাথোডে এবং অ্যানোডে কি কি বিক্রিয়া ঘটছে, এগুলো মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে কি ব্যবহৃত হয়? উত্তরটা হবে, তাহলে ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হবে ও অ্যানোড তড়িৎদ্বার হিসেবে, মানে উভয় তড়িৎদ্বার হিসেবে ক্যাথোড ও অ্যানোড উভয় তড়িৎদ্বার হিসেবে প্ল্যাটিনাম ক্যাথোড ও অ্যানোড উভয় তড়িৎদ্বার হিসেবে প্ল্যাটিনাম ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, তাহলে একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে সেখানে তড়িৎ তার লাগে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে, সেখানে আম, তোমার ব্যাটারি, যার সাহায্যে তড়িৎ প্রবাহ চালনা করা হয়। তো জলের তড়িৎ বিশ্লেষণে, পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? তড়িৎ বিশ্লেষ্য হিসেবে যেটি ব্যবহৃত হয় সেটি হলো স্বল্প স্বল্প H2SO4 বা স্বল্প H2SO4 বা NaOH মিশ্রিত জল। জলের তড়িৎ বিশ্লেষণে জল তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু তার সঙ্গে অল্প পরিমাণে H2SO4 হলো H2SO4 হচ্ছে অ্যাসিড, আর NaOH হলো ক্ষার। জলের সাথে মেশানো হয়। এই জলের সাথে H2SO4 বা NaOH এগুলো মেশানোর কারণ হচ্ছে, জল মানে জলের সঙ্গে যদি আমরা H2SO4 বা NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সালফিউরিক অ্যাসিড যদি যদি না মেশানো হয়, তাহলে জলের অণু সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। মানে জলের অণু, জলের মধ্যে তো একটা দুটো অণু নেই, অসংখ্য অণু আছে। তাহলে সব অণু বা বেশি সংখ্যক অণু H+ বা OH- উৎপন্ন করে না। যখন জলের সঙ্গে H2SO4 বা NaOH এগুলো মেশানো হবে, তাহলে তখন কি হবে, জলের অণু সম্পূর্ণরূপ মানে সব জলের অণু বিয়োজিত হয়ে H+ এবং OH- উৎপন্ন করে। এই জন্য জলের সঙ্গে H2SO4 বা NaOH মেশানো হয়। নর্মাল জলে মানে H2O, শুধুমাত্র H2O নিয়ে যখন তড়িৎ বিশ্লেষণ করলে, জলের মধ্যে তো অসংখ্য অণু আছে, তাই সব অণু
ভেঙে গিয়ে এইচ প্লাস এবং এইচ মাইনাস উৎপন্ন করবে না, কিন্তু জলের সঙ্গে যদি এইচ টু এসও4 বা NaOH এগুলো মিশিয়ে সেই অ্যাসিড বা ক্ষার মিশ্রিত জলকে যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়, তাহলে কি হবে, জলের সব অণু ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং এইচ মাইনাস উৎপন্ন করে। ওই জন্য জলের সঙ্গে স্বল্প পরিমাণে বা স্বল্প এইচ টু এসও4 বা NaOH এগুলো মেশানো হয়। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? তাহলে উত্তরটা হবে, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর হবে ক্যাটায়ন ও অ্যানায়ন। উত্তর হবে ক্যাটায়ন ও অ্যানায়ন। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে কি ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ও অ্যানোডে মানে ক্যাথোড তড়িৎদ্বার ও অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে? এখানে এগুলো খেয়াল রাখতে হবে যে ক্যাথোড তড়িৎদ্বার তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যেটা আমরা ব্যবহার করছি, তড়িৎ বিশ্লেষণের সময় সেই তড়িৎ বিশ্লেষ্য যৌগটি ভেঙে গিয়ে ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করে। ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়, অ্যানায়ন অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারটা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, অ্যানোড তড়িৎদ্বারটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন উৎপন্ন হলো, তাহলে ক্যাটায়ন যখন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাহলে ক্যাটায়ন কি করে? ক্যাথোডের প্রতি আকৃষ্ট হয়। তার মানে এখানে ক্যাথোডে মনে রাখতে হবে, ক্যাটায়ন মানে সেখানে কি আছে? ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হচ্ছে, ক্যাথোড তড়িৎদ্বারটা আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে তাহলে কি হবে? ক্যাথোডে তোমার বিজারণ আর অ্যানোডে কি হবে? জারণ করবে। ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ। তাহলে ক্যাথোড তড়িৎদ্বারটা আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডের প্রতি আকৃষ্ট হচ্ছে, ক্যাথোড তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তাহলে ক্যাথোডে বিজারণ এবং অ্যানোডে জারণ ঘটে। ক্যাথোডে বিজারণ বিক্রিয়া এবং অ্যানোডে জারণ বিক্রিয়া। এখানে একটা জিনিস সবাই মনে রাখবে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে কি হয়? জারিত হয় বা বিজারণ ঘটে। আর ইলেকট্রন যখন নেবে তখন কি হবে? ইলেকট্রন গ্রহণকে আমরা কি বলবো? বিজারণ বা বিজারিত হওয়া বলবো। তাহলে ক্যাথোড কি হচ্ছে? ক্যাথোড তড়িৎদ্বারে ক্যাটায়ন আকৃষ্ট হচ্ছে, ক্যাটায়ন আবার ক্যাথোড তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। মানে সেখানে ইলেকট্রন বেশি থাকে, তাহলে সেখান থেকে কি হবে? ইলেকট্রন নিচ্ছে, তার ফলে কি হচ্ছে? ক্যাথোডে বিজারণ ঘটছে। কিন্তু অ্যানোড তড়িৎদ্বারে কি হচ্ছে? তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে অ্যানায়ন উৎপন্ন হচ্ছে, সেই অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। তাই অ্যানোড তড়িৎদ্বারটা আবার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তাহলে অ্যানায়ন মানে সেখানে ইলেকট্রন বেশি আছে, সে কি করবে? ইলেকট্রনটা ছেড়ে দেবে। তাহলে ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? জারণ ঘটবে, মানে ইলেকট্রন কাউকে দিয়ে দিলে। আর ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? বিজারণ ঘটবে। এইটুকু মাথায় রাখবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে যে লিকুইড আমরা ব্যবহার করি, তড়িৎ বিশ্লেষণের সময় কি হবে? সেই যৌগটা ভেঙে গিয়ে ক্যাটায়ন অ্যানায়ন তৈরি করে। ক্যাটায়ন ক্যাথোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়, অ্যানায়ন অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। আবার ক্যাথোড তড়িৎদ্বার আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে, সেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি। তাহলে ক্যাটায়ন কি করবে? ওখান থেকে ইলেকট্রন গ্রহণ করবে। ওই জন্য ক্যাথোড তড়িৎদ্বারে কি হবে? ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ, আর ইলেকট্রন দান করলে, তাহলে অ্যানোড তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট, অ্যানায়ন মানে সেখানে ইলেকট্রন বেশি আছে, কি হবে?
ইলেকট্রন দান করে দেবে। বাট অ্যানোড তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হবে, মানে সেখানে ইলেকট্রন কম আছে। তাহলে ইলেকট্রন দান করে দিলে জারণ বা জারিত হওয়া, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বা বিজারিত হওয়া। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে এরপর থেকে আবার শুরু হবে। নেক্সট প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক, তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন। উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হবে? উত্তর হবে ডিসি। ডিসিটাকে আমরা বলতে পারি ডাইরেক্ট কারেন্ট, বা বাংলায় বলা হয় সমপ্রবাহ। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় যে প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হবে সেটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণের সময় যদি এসি প্রবাহ ব্যবহার করা হয় তাহলে কি ঘটবে? তাহলে তড়িৎ এসি প্রবাহ ব্যবহার করা হলে তড়িৎ বিশ্লেষণ হবেই না, এটা মাথায় রাখতে হবে। এখানে একটা প্রশ্ন ছিল যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে কারা তড়িৎ পরিবহন করে? উত্তর ক্যাটায়ন ও অ্যানায়ন। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে, সেটা আমরা চলতড়িতের চ্যাপ্টারে জেনেছিলাম। ধাতব পরিবাহীর ক্ষেত্রে সেখানে তড়িৎ পরিবহন করবে মুক্ত ইলেকট্রন। ধাতব পরিবাহীর মধ্য দিয়ে, এই প্রশ্নটা ধাতব পরিবাহীর মধ্য দিয়ে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে কে? তাহলে ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। এটা মাথায় রাখতে হবে যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন ও অ্যানায়ন, কিন্তু ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন। নেক্সট প্রশ্ন, তড়িৎ কোষে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে ব্যাটারির এখানে প্রশ্নটা তড়িৎ কোষেরটা যদি আমি কেটে দিই, তাহলে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? যে তড়িৎদ্বার, তাহলে তড়িৎদ্বারকে আমরা আবার বলতে পারি ইলেকট্রোড। তাহলে তড়িৎদ্বার বা বলতে পারি ইলেকট্রোড। তড়িৎদ্বার দুই প্রকার, ক্যাথোড এবং অ্যানোড। তাহলে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? তাহলে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে ক্যাথোড তড়িৎদ্বার। তাহলে উত্তর হবে ক্যাথোড। তাহলে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে ক্যাথোড তড়িৎদ্বার, আর ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে অ্যানোড তড়িৎদ্বার। এটা মাথায় রাখতে হবে।
যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? তাহলে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকবে অ্যানোড তড়িৎদ্বার। তাহলে যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ক্যাথোড তড়িৎদ্বার। যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে অ্যানোড তড়িৎদ্বার।